নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন হুজুরের কোনো মাইনে ছিল না হুজুরের কোনো বেতন ছিল না ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা কোন নবী যে নবীর খুশির জন্য আল্লাহ পাক আকাশের চাঁদটাকে টুকরো করে দিয়েছে যে নবীর খুশির জন্য আল্লাহ পাক ডুবা সূর্যটাকে ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে যে নবীর খুশির জন্য আমাদের আল্লাহ আসমানি কিতাবের ভিতরে সব থেকে বড় নিয়ামতি কিতাব আল কোরআন আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে আমাদের নবীর হাতে 17ই রমজান আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে জোরে বলুন আরেকটু জোরে বলুন না ও ময়দানের আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করেন হুজুরের বাড়িতে পানি ছাড়া কিছুই নাই হুজুরের বাড়িতে এক মাস ওনানে হারি যাবে না এত দুর্দিন এত কষ্টের দিন কিন্তু আমাদের নবী যদি একবার আল্লাহকে বলে দিতেন আমাদের আল্লাহ আমাদের নবীর জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতেন শুধু তাই নয় আমাদের নবী যদি একবার আল্লাহকে বলে দিতেন আল্লাহ পাক আমাদের নবীর জন্য মদিনা মক্কা শরীফ সোনামণি মুক্তা দিয়ে সাজিয়ে দিতেন কিন্তু আমাদের নবী একবারও আল্লাহকে বলেন নাই বলেছেনটা কি আল্লাহ পাক আমি নবী আমাকে এতিম হালতে রাখুন আমি নবী আমাকে মিসকিন হালতে রাখুন আল্লাহ আমি নবী আমাকে একবেলা খেতে দেন একবেলা না দেন যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই জোরে বলুন একটু জোরে বলুন না ও আমার নবী আদরের উম্মত উম্মতিনা নবী আমার মদিনা মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1.5 লক্ষ কম বেশি সাহাবীর মাঝে আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন আল্লাহ নবী বয়ান করতে লাগলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমি নবী আমাকে যারা ভালোবাসবে আমাকে যারা মহব্বত করবে ও আমার সাবিরা আমার ভালোবাসা আর মোহাব্বতের ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে ও আমার নবী আদরের উম্মতেরা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিব আপনি আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দিন আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা হাসিল করতে যায় আগে আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ আগে করতে বলুন আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে একটু জোরে বলুন না আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ আমার আপনার নবী মদিনার মসজিদের ইমাম হুজুর আমার মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে ও আমার সাবিরা বাবারা আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও জবানটাকে হেফাজত করো লজ্জাস্থান 2 জায়গার মধ্যস্থল লজ্জাস্থানটাকে হেফাজত করো ও আমার সাবিরা বাবারা আমি নবী তোমাদের ঘরে কথা দিচ্ছি আমি নবী তোমাদের সাথে করে নি আল্লাহর দয়ার জান্নাতে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর বললেন জবানটাকে হেফাজত করো আর 2 জায়গার মধ্যস্থল লজ্জাস্থানটাকে হেফাজত করো নিষেধটাকে ছেড়ে দাও আদেশটাকে মেনে নাও আমি রাসূলুল্লাহ তোমাদের ওয়াদা করছি কথা দিচ্ছি আমি তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব একবার জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর নামাজ নিষেধ করেছে না আদেশ করেছে তাহলে ঈশার নামাজ কাজা হলো কি করে
আমি না আমাকে চিনতে পারলে পাথর ঘাটার চাচাকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? কবরে একা একা অনন্তকালের জীবন। দুনিয়ার ময় পড়ে ছেলে পুলে বিবি বাচ্চা কে খুশি করার জন্য যদি এত ফিকির করতে হয়, এত চিন্তা করতে হয়, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, অনন্তকালের জীবনে শান্তি পাওয়ার জন্য কিছু বাজারঘাট করার দরকার আছে না? না আছে। যখন শুধু মুখে নয় কাজে প্রমাণ দিতে হবে। সেটা হলো একটাই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সহজ সরল রাস্তার পথের উভয়কে আপনাকে আমাকে গোলাম হতে হবে। ওই নামাজের ভিতরই সব কিছু আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি আমি যখনই নামাজি হয়ে যাব, প্রকৃত মোমেন হয়ে যাব। আর মোমেনের কোনো চিন্তা নেই। আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ ওয়াদা করেছে মুমিনের জন্য আমি আল্লাহ আরশের ছায়া রেখেছি। একবার জোরে বলুন, জোরে বলুন না। আমরা হুজুরের উম্মত। আজকে জলসা দিবার মাকসাদ কিন্তু একটাই, কি? যারা বেনামাজি তারা অন্তত নামাজটা পড়বে। যাদের রাস্তা বেঁকা তারা রাস্তাটা সোজা করে নেবে। যাদের নীতি সততা মনুষ্যত্ব খারাপ তারা মনের হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে বলে শুনে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী হুজুর ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা নিষেধ ছেড়ে দাও, আদেশটাকে মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জান, আমি রাসূলুল্লাহ তোমাদের ইমাম। আমাকে যতক্ষণ না তোমরা জানের থেকে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মোমেন হতে পারবে না। আমাদের ইমাম, ইমান কাকে বলে? ইমান তো আমাদের নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, প্রেম ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে জেনে রাখবে। প্রকৃত যদি আমরা হুজুরের মোহাব্বত করতে পারি, হুজুরের গোলাম হতে পারি, নীতিতে যদি মজবুত হতে পারি, ইনশাআল্লাহ হুজুরের ভালোবাসাটাই আমাদের জন্য নাজাতের জারিয়া আল্লাহ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কদিন আগে তোলপাড় হয়ে গেল, উত্তরপ্রদেশের একজন টাগলু আমার নবীর ব্যানারকে নামিয়ে দিল, মোহাব্বতের ব্যানার, আই লাভ মোহাম্মদ। শোনেন না আপনারা? প্রতিবাদ করেছেন তো? মাশাআল্লাহ। জি হ্যাঁ, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু ব্যানারকে নামিয়ে দিল, একটা ব্যানার। 17 থেকে 30 জনকে জেলে বন্দী করা হলো। তবে জেনে রাখবেন, আমরা এমন একটা জাত যে জাত মরার পরেও কথা বলে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। আমরা এমন একটা জাত যে জাত যে পাল্লাই যায় সে পাল্লার আল্লাহ জয় দেয়। একবার জোরে বলুন। ওরা জানে না ওদের জেল ভরে যাবে। হুজুরের গোলাম নীতিতে মজবুত হয়ে হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের জন্য শুধু নিজে কেন, হুজুরের জন্য নিজের পরিবার পরিজন, বিবি ছেলে টাকা পয়সা হুজুরের কদমে কুরবানি করে দেবে। একবার জোরে বলুন। হুজুরের শান কত আলা দেখুন। একটা সামান্য হুজুরের ভালোবাসার ব্যানারকে নামিয়ে দেয়া হলো। দেখেন হুজুরের গোলামেরা দিকে দিকে, শহরে শহরে, বাজারে বাজারে, গলিতে গলিতে আমার আল্লাহ হুজুরের শান এত আলা করেছে। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মোহাব্বতের ব্যানার তাম জগৎ আল্লাহ ছড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহান।